শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চম পরিচ্ছেদের প্রথম অংশ। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনঃ। ভক্তদের তীব্র বৈরাগ্য, সংসার ও নরক যন্ত্রণা। পরদিন মঙ্গলবার 5ই জানুয়ারি 22শে পৌষ, অনেকক্ষণ অমাবস্যা আছে। বেলা 4টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শয্যায় বসিয়া আছেন, মণির সহিত নিভৃতে কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: ক্ষীরোদ যদি গঙ্গাসাগর যায় তাহলে তুমি কম্বল একখানা কিনে দিও। মণি: যে আজ্ঞা। ঠাকুর একটু চুপ করিয়াছেন, আবার কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, ছোকরাদের এ কি হচ্ছে বলো দেখি? কেউ শ্রীক্ষেত্রে পালাচ্ছে, কেউ গঙ্গাসাগরে। বাড়ি ত্যাগ করে করে সব আসছে। দেখো না নরেন্দ্র, তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকোয়া বোধ হয়, আত্মীয়েরা কালো সাপ বোধ হয়। মণি: আজ্ঞা, সংসারে ভারী যন্ত্রণা। শ্রীরামকৃষ্ণ: নরক যন্ত্রণা? জন্ম থেকে দেখছো না মাঘ ছেলে নিয়ে কি যন্ত্রণা? মণি: আজ্ঞা হ্যাঁ। আর আপনি বলেছিলেন ওদের সংসারে ঢুকে নাই, তাদের লেনা দেনা নাই, লেনা দেনার জন্য আটকে থাকতে হয়। শ্রীরামকৃষ্ণ: দেখছো না নিরঞ্জনকে, তোর এই নে আমার এই দে, ব্যাস, আর কোনো সম্পর্ক নাই, পেছুটার নাই। কামিনী কাঞ্চনী সংসার, দেখো না, টাকা থাকলেই বাঁধতে ইচ্ছা করে। মণি হো হো করে হাসিয়া ফেলিলেন, ঠাকুরও হাসিলেন। মণি: টাকা বার করতে অনেক হিসাব আসে। উভয়ের হাস্য। তবে দক্ষিণেশ্বরে বলেছিলেন ত্রিগুণাতীত হয়ে সংসারে থাকতে পারলে এক হয়। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, বালকের মতো। মণি: আজ্ঞা, কিন্তু বড় কঠিন, বড় শক্তি চাই। ঠাকুর একটু চুপ করিয়া আছেন। মণি: কাল ওরা দক্ষিণেশ্বরে ধ্যান করতে গেল, আমি স্বপ্ন দেখলাম। শ্রীরামকৃষ্ণ: কি দেখলে? মণি: দেখলাম যেন নরেন্দ্র প্রভৃতি সন্ন্যাসী হয়েছেন, ধুনি জেলে বসে আছেন, আমিও তাদের মধ্যে বসে আছি। ওরা তামাক খেয়ে ধোয়া মুখ দিয়ে বার করছে। আমি বললাম, গাঁজার ধোঁয়ার গন্ধ।